पूर्वी खबर। आसनसोल दक्षिण की भाजपा प्रत्याशी और निवर्तमान विधायक अग्निमित्रा पाल ने संवाददाता सम्मेलन के दौरान अपने 5 वर्षों के कार्यकाल का लेखा जोखा पेश करते हुए टीएमसी सरकार पर जमकर निशाना साधा। उन्होंने आरोप लगाया कि जहां टीएमसी विधायक निधि का उपयोग अपनी जेबें भरने में करते हैं, वहीं उन्होंने विपक्ष में रहकर भी क्षेत्र के विकास के लिए निस्वार्थ भाव से कार्य किया है। टोटो पार्किंग और दामोदर नदी पर ब्रिज जैसे मुद्दों को उठाते हुए उन्होंने कहा कि टीएमसी की अंदरूनी गुटबाजी और इच्छा शक्ति की कमी के कारण बंगाल पिछड़ रहा है। उन्होंने जनता से डबल इंजन सरकार बनाने की अपील करते हुए कहा कि भाजपा जो वादा करती है उसे पूरा करती है, इसलिए आने वाली 23 अप्रैल को कमल के निशान पर बटन दबाकर क्षेत्र की उन्नति के लिए भाजपा को एक मौका दें। তাপস বন্দ্যোপাধ্যায়কে রানীগঞ্জের ঘটনা বা আসানসোলের ঘটনা নিয়ে কোনোদিন সরব হতে দেখিনি। তাই আমাদের প্রশ্ন যে আজকে আসানসোলের দক্ষিণের মেয়েরা, নারীরা, মহিলারা তারা কি করে আপনার উপর ভরসা রাখবে? তাপসবাবু, আপনি তো কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করেননি, কারণ আপনার টিকিটা বাঁধা আছে নবান্নে। আপনি যদি সেই কাজ করতেন আর আপনার যদি মনে হতো যে না আপনার পার্টি অন্যায় করেছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, আপনার মুখ্যমন্ত্রী বলেছে রাত্রি 8টার পর মেয়েরা বেরোবে না, আপনার মুখ্যমন্ত্রী আর আপনার দল ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে, দোষীদের পাশে দাঁড়ায়নি, আপনি কিন্তু প্রতিবাদ করেননি। তাই আজকে এই প্রেস কনফারেন্স তাপস বাবুকে নিয়ে নয়, আমার কাজ নিয়ে। আমি 5 বছর কি কাজ করেছি বিইউপি ফান্ড, আদার দ্যান বিইউপি ফান্ড, এবং বিরোধী নেত্রী হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে, তুমি হিন্দু হতে পারো, তুমি মুসলমান হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি শিখ হতে পারো, তুমি বড়লোক হতে পারো, তুমি আদিবাসী হতে পারো, তুমি মধ্যবিত্ত হতে পারো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার। হাটন রোডে দাঁড়িয়ে যখন টোটো চালকরা এই ছোট্ট রাস্তা আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালে যাওয়ার মোট 65টি, ওয়ার্ড 96, মোট 47, ওয়ার্ড 97, মোট 60, ওয়ার্ড 98, মোট 54, ওয়ার্ড 106, মোট 63, ওয়ার্ড 77, মোট 47টি, ওয়ার্ড 78, মোট 45টি, ওয়ার্ড 79, মোট 36টি, ওয়ার্ড 80, মোট 56টি, ওয়ার্ড 81, মোট 51টি, ওয়ার্ড 95, মোট 48টি, ওয়ার্ড 82, মোট 49, ওয়ার্ড 83, মোট 47টি, ওয়ার্ড 84, মোট 52টি, ওয়ার্ড 85, মোট 51টি, ওয়ার্ড 86, মোট 35টি, ওয়ার্ড 87, মোট 45টি, ওয়ার্ড 94, মোট 42টি, ওয়ার্ড 38, মোট 50টি, এবং ওয়ার্ড 39, মোট 46টি সোলার লাইট বসানো হয়েছে। এছাড়া আমাদের গ্রামীণ এলাকাতে এবং আমাদের মফস্বল মহিশিলা ইসমাইল, যেটা আমরা আমাদের সাংগঠনিক ভাষায় মন্ডল 3 বলি, এখানে 6টি সোলার হাই মাস লাইট স্থাপন করা হয়েছে। পুকুর ঘাটের নির্মাণ ও সংস্কার কাজে মোট 23,224,00,000 টাকা খরচা করা হয়েছে। বল্লভপুরের রঘুনাথ চক হিন্দি স্কুলের কাছে এবং ওয়ার্ড নাম্বার 57 বড়াচক গ্রামে পাকা পুকুর ঘাট করা হয়েছে। ওয়ার্ড নাম্বার 84 এর ইসমাইলের মাসির পুকুরে পাকা ঘাট নির্মাণ অনুমোদিত হয়েছে। গরিব মানুষের জন্য শিক্ষা ও জ্ঞানকে সহজলভ্য করতে 10টি লাইব্রেরিতে, এটা এমএলএ বিইউপি ফান্ড থেকে 50,000 টাকার বই প্রদান করা হয়েছে। পানীয় জলের জন্য গৃহীত উন্নয়নমূলক কাজে বিইউপি ফান্ড থেকে মোট 14,814,00,000 টাকা খরচা করা হয়েছে। 2টি স্থানে 4টি ট্যাপ সহ সৌরচালিত মানে সোলার লাইট কন্ট্রোল জলাধার ব্যবস্থা ও সর্বোচ্চ 280 ফুট গভীর বোরওয়েল স্থাপন। বিধানসভার 2টি স্থানে জল ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। অন্যান্য উন্নয়নমূলক নির্মাণ কাজ, 8টি স্কুলে 14টি কম্পিউটার প্রদান করা হয়েছে।
নরসিংবাদের হেলাপালার পাড়ায় শৌচালয় সংস্কার করা হয়েছে ইসকোর সাহায্য নিয়ে। ভারতীয় রেলের সহযোগিতায় ওয়ার্ড 97 এর দামোদর আন্ডারপাস নির্মাণ এবং ওয়ার্ড 94 এর বর্থলে ওভারব্রিজ ও হাই মাস লাইট স্থাপন করা হয়েছে। ইসকোর সহযোগিতায় ওয়ার্ড 106 এ শান্তি বাউরি পাড়ায় ড্রেন নির্মাণ, ওয়ার্ড 97 এ নাকরাশতা গ্রামে কমিউনিটি টয়লেট নির্মাণ এবং ওয়ার্ড 94 এর কালাঝুড়িয়া শ্মশান ঘাটে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। ইসকোর সিএসআর তহবিল থেকে প্রায় 200 প্লাস এবং নিজের তহবিল থেকে প্রায় 150 প্লাস হুইল চেয়ার এবং ওয়াকার বিতরণ করা হয়েছে। এছাড়াও 106 এর কাকরডাঙ্গায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। ওয়ার্ড 75 এর সাঁতা গ্রাম ও ওয়ার্ড 97 এর নাকরাশাতা গ্রামে হনুমান মন্দিরে গ্রিল ও ওয়ার্ড 94 এর বর্থলের কালী মন্দিরে গ্রিল স্থাপন করা হয়েছে। আমার গ্রামীণ এলাকায় তিরাট কলিয়ারির আদিবাসী পাড়ায় মাঝি থানের রেলিং স্থাপন করা হয়েছে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर नजर सब पर।